5 দিন পেরিয়ে গেলেও ইরান ইসরায়েল সংঘাত কমার কোনো লক্ষণ নেই, বরং উল্টো বাড়ছে হামলার তীব্রতা এবং পরিধি। ইরানের যুদ্ধকালীন সেনাপ্রধানকে হত্যার দাবি করেছে ইসরায়েল। আর এর জবাবে ইসরায়েলের সামরিক গোয়েন্দা অধিদপ্তর ও মোসাদ কার্যালয়ে হামলা চালানোর দাবি করেছে ইরান। এদিকে চরম নিরাপত্তা ঝুঁকিতে ইরান এবং ইসরায়েল ছাড়ার হিড়িক পড়েছে। বিভিন্ন দেশ নিজ নিজ নাগরিকদের অবিলম্বে দেশ দুটি ছাড়ার নির্দেশ দিয়েছে। ভয় আতঙ্কে নিরাপদ আশ্রয়ের খোঁজে তেহরান ছাড়ছেন হাজারো ইরানি। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তেহরানবাসীদের অবিলম্বে রাজধানী খালি করার আহ্বান জানান। সংঘাত শুরুর পর নিজেদের বিমানবন্দরগুলোতে উড়োজাহাজের উড্ডয়ন অবতরণ বন্ধ রেখেছে ইরান ইসরায়েল। পরিস্থিতি এতটাই সংঘাতময়, ভারত, চীন, রাশিয়া, দক্ষিণ কোরিয়া সহ বিভিন্ন দেশ অবিলম্বে তাদের নাগরিকদের ইরান ও ইসরায়েল ছাড়ার নির্দেশ দিয়েছে। থাইল্যান্ড তো রীতিমতো সামরিক বিমান প্রস্তুত রেখেছে নিজেদের নাগরিকদের ফেরাতে। ইউরোপের কিছু নাগরিক জর্ডান হয়ে নিজ নিজ দেশে এরই মধ্যে ফিরেছেন। অবশ্য যুক্তরাষ্ট্র এই অবস্থায় মার্কিনীদের ফেরাচ্ছে না, কেননা সে অবস্থা নেই দুই দেশে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। মধ্যপ্রাচ্যে কাঁপন ধরানো এই সংঘাতের পঞ্চম দিনে শত্রুর গোয়েন্দা সংস্থা মোসাদের কার্যালয় ও সামরিক গোয়েন্দা কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরান। এতে আগুন ধরে যাওয়ার কথা বলা হলেও কিছু নিশ্চিত করেনি তেল আবিব। মঙ্গলবার ভোরে তেহরান অন্তত 30টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে আইডিএফ, যার কয়েকটি আঘাত হেনেছে বলেও স্বীকার করেছে তেল আবিব। তেল আবিব দাবি করেছে গুপ্ত হত্যা করা হয়েছে ইরানের যুদ্ধকালীন সেনাপ্রধান আলী সাদমানিকে। গেল সপ্তাহে নিহত গোলাম আলী রাশিদের স্থলাভিষিক্ত হন আলী সাদমানি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে দাবি করেন, ইরানের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা এই সংঘাতকে আরও উস্কে দেবে না, বরং সমাপ্তি ঘটাবে। যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা চলাকালীন ইরানের সর্বোচ্চ নেতা প্রতিনিয়ত টুইট করেছিলেন ইসরায়েলের মৃত্যু হোক। আলোচনা কেবল একটি ছদ্মবেশ ছিল। এখন যা করা প্রয়োজন আমরা তা করছি। খামেনির মৃত্যু সংঘাতকে বাড়িয়ে তুলবে না, এটি সংঘাতের অবসান ঘটাবে। এ পর্যন্ত 2 শতাধিক ইরানের মৃত্যুর কথা নিশ্চিত করেছে তেহরান, যদিও মানবাধিকার সংস্থাগুলো বলছে এই সংখ্যা দ্বিগুণ। আর ইসরায়েল বলছে 4 দিনে 24 ইসরায়েলি নিহত হয়েছে ইরানের হামলায়। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।